ব্যয় হবে রাজ্যের সাথে? 12 কোটি টাকা আমরা নিয়েছি। কি স্যাংশন 12 করে? কোটি টাকা আমরা এনএসি থেকে বলুন হ্যাঁ। 9 বছর আগে দিয়েছিল, সেটা বাতিল করে দিয়েছে আবার, কারণ কাজ হচ্ছিল না। ফরেস্ট ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্স এগুলো করতে পারছিল না বিগত সরকার। আমি ফাইলটা দেখে আবার গেলাম এনএসিতে, গিয়ে কথা বললাম ডোনার মন্ত্রীর সঙ্গে, নিয়ে আবার টাকাটা নিয়ে আসলাম। এবার কাজ হয়ে গেছে এবং বাই মার্চ মাস আমরা শুরু করে দেবো লাইন। মাস থেকে সেটা একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট বলা যায়। 70 বছর পরে স্বাধীন ভারতে একটা ভালো লাইন তৈরি হচ্ছে সাবডিভিশন। স্যার, বিদ্যুৎ বিল নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। 10 মাস ধরে বাড়িতে গিয়ে বিল না দেখায় এ মাসে হঠাৎ করে 12,000 15,000 বিল আসছে। আমি জানি কি হচ্ছে, এতদিন অ্যাভারেজ হচ্ছে, আন্ডার বিলিং হয়েছে, কিছু ক্ষেত্রে বিল রিডিং গোলমাল হচ্ছে, ঠিক আছে। আর কি বলে ম্যানুয়াল মিটার থেকে প্রিপেড মিটার চলে যাচ্ছি আমরা, শুধু বকেয়া সব ক্লিয়ার করতে হবে, এই জন্য তো হচ্ছে। কিন্তু এটা হয়ে যাবে। আর এছাড়াও আমরা ওটিএস দিচ্ছি, ওয়ান টাইম সেটেলমেন্টের সুযোগ দিচ্ছি ডিসেম্বর 31 তারিখ অবধি। দরকার পড়লে সময়সীমা আরও বেরিয়ে দেবো। আর কি করবো সেটা ওটিএস মানে পেনাল্টি মাফ করা যায়, বুঝলে না, মানুষের যেমন কষ্ট না হয়ে করছি আমরা। কারণ একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে নিয়ে যেতে একটু কঠিনই হয়। আগে ছিল ম্যানুয়াল মিটার, এখন প্রিপেড মিটার হয়ে গেলে কি হবে, আপনারা চার্জ করবেন দেবেন, সেখানে মিটার রিডার নয়, বিল রিডিংও নয়, বিলের দরকারও নেই, এবং মোবাইল চার্জ করেন এভাবে চার্জ করবেন। ছাড় দেয়, এটা ছাড় দেয় না। কিছুদিন আগে আমার বাড়িতে এসে 21,000